রাষ্ট্রপতি নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ। জয় পাওয়ার সম্ভাবনা কম, তবুও দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার রাতে রাজধানীতে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেওয়া হয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে কে হচ্ছেন জোটের রাষ্ট্রপতি প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। রোববার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে জোট শরিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে শরিকদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত হতে পারে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রায় ৩৫ বছর পর আবারও বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার নজির তৈরি হতে যাচ্ছে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর আওয়ামী লীগ বিরোধী দল থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিল। তবে তিনি বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে ৮০ ভোটে পরাজিত হন। এরপরের নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই মূলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসেন। এবারের সমীকরণ অবশ্য ভিন্ন। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২১১টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিপরীতে জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৬৮টি আসন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের বিএনপির প্রার্থীর জয়কে সম্ভাব্য ফল হিসেবে দেখা হচ্ছে। তারপরও জয় পরাজয়ের হিসাব নয়, বরং বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণকেই গুরুত্ব দিচ্ছে জামাত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদের ভাষ্য, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে ১১ দলীয় ঐক্য। ফলে এবার প্রশ্ন একটাই, কে হবেন জামাত নেতৃত্বাধীন জোটের রাষ্ট্রপতি প্রার্থী? আব্দুল সালাম, প্রজন্ম ২৪।